আমাদেরকে বিশাল নিয়ামতটুকু দান করেছেন, সকলে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামের জবান থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। সর্বশেষ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার, আল্লাহ যেন ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই মাদ্রাসার যিনি মুহতামিম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুরব্বী জনাব আলহাজ মনির হোসেন আব্বাসী সাহেব, তিনি এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন। এই মাদ্রাসাকে তিলে তিলে বড় করেছেন। এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি পুরা গাজীপুরের মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনাদের সার্বিক সহযোগিতায়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উনি আপনাদেরকে নিয়ে এই মাদ্রাসাকে দিন দিন তারাক্কার উন্নতির পথে এগুচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে পায়ে তাকমিল পর্যন্ত পৌঁছে দেন এবং একটা মার্কাজ হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যে নবীর শানে দুরূদ পড়তেছিলাম, আমাদের জবানটা বন্ধ ছিল। একবার দুরূদ পড়লে এই নবীর শানে এত সওয়াব। আবু দাউদ শরীফের একটি হাদিস মনে পড়ে গেল। মসজিদে নববীর মধ্যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। ওহুম ইয়াতাযাকারুনা ফিল আম্বিয়া, কি আলোচনা করতেছিলেন? যে কোন নবীর দাম, কোন নবীর মান আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, এই আলোচনা করতেছিলেন নবী সাহাবায়ে কেরামদেরকে। আলোচনা কোথায় হচ্ছিল? মসজিদে নববীর মধ্যে। সাহাবায়ে কেরাম তো সোনালী যুগের মানুষ ছিলেন, তাদের আলোচনাটাও দামি আলোচনা ছিল যে কোন নবীর দাম আর মান মর্যাদা বেশি। আর আমরা যদি 4-5 জন একসাথে জমা হই 4 স্টলে রাস্তাঘাটে, এলাকার মধ্যে কার কি দোষ আছে, কার কি গীবত শেখায়, এবার কে যাইব দাড়ি পাল্লা না দানির শীষ, যেরকম ঠিক কিনা? ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম তো সোনালী যুগের মানুষ ছিলেন, তাদের আলোচনাটাও সোনালী যুগের আলোচনা ছিল। কারণ সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তৈরি করেছেন, যেদিন এই ধরার বুকে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, নবিউল আরবি ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দো জাহানের নবী, আপনার নবী, আমার নবী, নবিউল আরবি ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যেদিন এই ধরার বুকে আগমন করেছিলেন। একটু পরে ওই সমাজের মধ্যে মানুষ ছিল, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল না, মানব ছিল, মানবতা ছিল না, পরিবার ছিল, পারিবারিক বন্ধন ছিল না, সমাজ ছিল, সমাজের বোধ বুদ্ধি ছিল না। সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল হত্যা, অরাজকতা, বিশৃঙ্খলা, বেহায়াপনা, মূর্তি পূজা, দেব পূজা, এমনকি
মদ পান, গোত্র সংঘাত, ইফতিজিং সহ সারা পৃথিবীর মধ্যে লুটতরাজ, সন্ত্রাসী, চাঁদাবাদী ছড়িয়ে পড়েছিল এমন একটি বর্বর অসভ্য জাতিকে যিনি মাত্র 23 বছরের সময়ের মধ্যে একটি সোনালী যুগ, খায়রুল কুরুন যুগ উপহার দিয়েছিলেন। এটা এমন কোন শক্তির মাধ্যমে একটা বর্বর অসভ্য জাতিকে পরিবর্তন করে সোনালী জাতি উপহার দিয়েছিলেন। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে নয়, দুনিয়ার কোন অলৌকিক শক্তির মাধ্যমে নয়, একমাত্র আল্লাহর কোরআনের মাধ্যমে। যেরকম ঠিক কিনা? এই কোরআন 23 বছর জিন্দেগিতে কোরআনের মেহনত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের দিলকে পরিবর্তন করে। যেই মানুষ আগে মদ খেত, পুত্র সংঘাত, ইফতিজিং, জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলত, এমনকি যেই মানবগুলো রসুলের কল্যাণকে আনার জন্য তৈরি হয়ে গেছে, এই সমস্ত মানব কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ রসুলের কদমের মধ্যে তাদের মাথাকে নত করে দিয়েছে, রসুলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আজকেও যদি আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামী আইন বাস্তবায়ন হয়, রব্বে কাবার কসম করে বলি, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ পরিবর্তন হবে। এই দেশের প্রত্যেকটি নাগরিক সুনাগরিকে পরিণত হয়। যেরকম ঠিক কিনা? একটি আদর্শ নাগরিক যদি আমরা গড়তে চাই, একটি আদর্শ নাগরিক যদি আমরা মানুষকে করতে চাই, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে কোরআনের শিক্ষা বাস্তবায়ন না হবে, এই দেশ যখন ইসলামী আইন, কোরআনের আইন দ্বারা পরিচালিত হবে, তখন এই দেশের মানুষগুলো নিরাপদে বসবাস করবে। যেরকম ঠিক কিনা? এই সমাজের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইফতিজিং, মদ পান, জুয়া খেলা, পুত্র সংঘাত সবকিছু এই সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? কোরআনের শাসন ছাড়া সমাজ পরিবর্তন হবে না, মানুষের দিল পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষের দিলকে পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। ওই জমানার মধ্যে সাহাবায়ে কেরামের যুগটা ছিল এমন যুগ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, যে যুগ সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবায়ে কেরামের জামানা শ্রেষ্ঠ জামানা, তাবেঈনদের যুগ খায়রুল কুরুনের যুগ। সুতরাং এই জামানার সাহাবায়ে কেরাম তারা মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছিলেন কোন নবীর দাম বেশি। মনে আছে তো আপনাদের? قال بعضهم آدم اصطفاه الله, একজন সাহাবী বললেন, আমার কাছে মনে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দামই সবচেয়ে বেশি হবে, কারণ যে আদমকে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া নিজ কুদরতি হাতে পানি আর কাদা দিয়ে সৃষ্টি করেছেন, ওই নবীর দাম কম না বেশি? আর জোরে কোন? وقال الاخر, আরেকজন সাহাবী বলে, না না, আমার কাছে মনে হচ্ছে মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, যে মুসাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে দাওয়াত দিয়ে তোর পাহাড়ে নিয়ে সরাসরি কথা বলেছেন, যেই মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, ওই নবীর দাম কম না বেশি? বেশি। 3 নম্বর আরেকজন সাহাবী বলেন, না না, আমার কাছে মনে হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ, যেই ইব্রাহিমকে আল্লাহ দোস্ত বলেছেন, যেই নবী আল্লাহর বন্ধু, ওই নবীর দাম কম না বেশি? আর জোরে কোন? বেশি। وقال الاخر, চতুর্থ নম্বরে একজন সাহাবী বললেন, ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতু, আমার কাছে মনে হচ্ছে ঈসা পয়গম্বরের দাম, ঈসা পয়গম্বরের দাম সবচেয়ে বেশি। কেউ বলেছে আদমের দাম বেশি, কেউ বলেছে মুসার দাম বেশি, কেউ বলেছে ইব্রাহিমের দাম বেশি, কেউ বলেছে ঈসার দাম বেশি। সাইজনের কই মতিছে? আর জোরে কোন? সমাধানের দরকার আছে না নাই? আছে। যে কোনো একজন আল্লাহ তাআলাকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হবে, ঠিক
যেরকম ঠিক না? এই উদাহরণটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই। আপনাদের এই এলাকায় গাছের মধ্যে অনেক সময় পাখি ডাকে না? এই গাছের মধ্যে পাখি তো ডাকে। এক হিন্দু লোক আর মুসলমান গাছের নিচ দিয়ে যাইতেছে। হিন্দু লোক মুসলমানরা গাই, তুমি যে মুসলমান বেড়াইলে কোসন দি পাখিরা কি ডাকে? তো মুসলমান তো সব সময় জানে এই পৃথিবীর মধ্যে গাছ বৃক্ষ তরুলতা সবকিছু আল্লাহর জিকির করে, যেরকম ঠিক কিনা? মুসলমান বলতেছে পাখিরা আল্লাহর জিকির করতেছে, বলে কি বলে জিকির করতেছে? যে পাখিরা বলতেছে আল্লাহ রাসূল খুদা। কি বলতেছে? আল্লাহ রাসূল খুদা। হিন্দু এই মালুবাড়া বলতেছে না, তরিটা হইছে না। আমি বলি শুন, পাখিরা বলতেছে রাম কৃষ্ণ রাধা। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান কো আল্লাহ রাসূল খুদা, আর হিন্দু কি কো রাম কৃষ্ণ রাধা। এলাকার মধ্যে মাছ বিক্রি করে না, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। এবার যাইতেছে দুইজন ঝগড়া লাগছে, কি হইছে? আমি কো আল্লাহ রাসূল খুদা, হে কো রাম কৃষ্ণ রাধা। মাসুলা কো তোদের দুইজনেরটা একটা হইছে না, আমি বলতেছি শিং মাগুর বেদা। কি বলছে? শিং মাগুর বেদা। তিনজন মাইল লেগে গেছে। তো এলাকার মধ্যে অনেকে পেঁয়াজ রসুন বিক্রি করে না, তখন ও এসে জিজ্ঞাসা করছে তোমাদের কি হয়েছে? পাখিরা বলতেছে আমি বলতেছি আল্লাহ রাসূল খুদা, হে কো রাম কৃষ্ণ রাধা, মাচ্চা কো শিং মাগুর বেদা। তো পেঁয়াজ রসুন লাবড়া কইতেছে না, তোরা কেউ হইছে না, আমি কইতেছি পাখিরা বলতেছে পেঁয়াজ রসুন আদা। কি কইতাছে? পেঁয়াজ রসুন আদা। তো সাইজ জনের কমে দিছে আল্লাহ রাসূল খুদা, রাম কৃষ্ণ রাধা, শিং মাগুর বেদা, পেঁয়াজ রসুন আদা। সমাধান তো পাওয়া যায় নাই। ইমাম সাহেব হুজুর আইছে, হুজুর একটা সমাধান দিয়া যান। ইমাম সাহেব আমার কাছে সমাধান আছে। আমার কাছে সমাধান হলো পাখিরা বলতেছে যার মনে যেটা। সমাধান হয়েছে কিনা? হিন্দুরা সে তো রাম কৃষ্ণের আদাই বলবে, আর মুসলমান সে তো আল্লাহ রাসূল খুদাই বলবে, যেরকম ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বলতেছে আদমের দাম বেশি, কেউ বলতেছে মূসার দাম বেশি, কেউ বলতেছে ইব্রাহিমের দাম বেশি, কেউ বলতেছে ঈসার দাম বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে হুজরা মুবারক থেকে মসজিদে আসতেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম, সামি'তু কালামাকুম ওয়া তাআজ্জুবাকুম, আমি রাসূল তোমাদের আলোচনা শুনতেছিলাম আর রাসূল অবাক হয়ে গেলাম। কেন অবাক হলেন? রাসূল বললেন এই জন্য অবাক হলাম, তোমাদের মধ্যে কেউ বলতেছো আদমের দাম বেশি, কেউ বলতেছো মূসার দাম বেশি, কেউ বলতেছো ইব্রাহিমের দাম বেশি, কেউ বলতেছো ঈসার দাম বেশি, কিন্তু আমি নবী মুহাম্মদের নামটা যে নিলা না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ যদিও আদমকে সফিউল্লাহ বানিয়েছে, मूसा के कलीमुल्लाह বানিয়েছে, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছে, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সফিউল্লাহ বানান নাই, কালিমুল্লাহ বানান নাই, খলিলুল্লাহ বানান নাই, রূহুল্লাহ বানান নাই। ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখরা, আমার আল্লাহ আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাবিবুল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম শুনো, وأنا حامل لواء الحمد يوم القيامة, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জন্য একটা প্রশংসার পতাকা হবে। তাহতাহু আদম ওয়া মান দুনা, আল্লাহর প্রশংসার পতাকার নিচে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো,
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর যে প্রশংসার পতাকা হবে, আল্লাহর প্রশংসার পতাকার যে ঝান্ডা হবে, আল্লাহ কোন নবীর হাতে তুলে দিবেন না। আমার আল্লাহ দয়া করে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাতে আল্লাহর প্রশংসার ঝান্ডা আল্লাহ তুলে দিবে। ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের কঠিন ময়দানে উম্মত যখন পানির তৃষ্ণায় গলা কাটা মুরগের নেই ছটফট করতে থাকবে, আল্লাহ বলবেন নবী গো, আমি আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারের মালিক বানাই নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবী যখন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, মক্কার কাফের বেঈমানেরা বলে, না না, মুহাম্মদ তিনি নবী না, রাসূল না, তিনি কবি হবেন না তো গণক হবেন। আল্লাহ বলেন, না না, আমার নবী কোনো কবি না, আমার নবী গণক না, আমার নবী জাদুঘর না, আমি আল্লাহ, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে রাসূলের কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত অবাক দৃষ্টিতে তাকে দেখতো। আল্লাহ নবী বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ বলবে গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। আপনি যদি পাগল হন, এক কথার সাথে আরেক কথার কোনো মিল থাকবে না, জোরে কোন ঠিক কিনা? পাগলের আগের কথার পরের কথা কোনো মিল নাই। কিন্তু আমার নবী যখন তেলাওয়াত করেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কিছুক্ষণ পরে পরে আল্লাহ যখন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কাফেররা বলে এত সুন্দর তেলাওয়াত কোনো পাগলের হতে পারে না, তিনিও পাগল না, তিনি জাদুঘর হবে, না হয়তো গণক হবে, না তো কবি হবে। আল্লাহ বলেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবী মানবের জন্য যেমন রহমত, দানবের জন্য তেমন রহমত, পুরুষের জন্য যেমন রহমত, নারীর জন্য তেমন রহমত, বিধবাদের জন্য যেমন রহমত, ইয়াতীমের জন্য তেমন রহমত, বুড়ার জন্য যেমন রহমত, যুবকের জন্য তেমন রহমত, শ্রমিকের জন্য যেমন রহমত, নেতার জন্য তেমন রহমত। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এক নম্বর আল্লাহ বলবে গো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, আপনি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেন। জোরে কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিখায় নাকি?
আগে তো আমাদের সময় ইসলাম শিক্ষা ছিল, ওই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কয়েকটা সূরা আমরা মুখস্থ করছি। এখন এই ইসলাম শিক্ষার কোনো বিলই নাই, যেরকম ঠিক কিনা? এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? জামিয়া রশিদিয়া মাদ্রাসায়, যেরকম ঠিক কিনা? কোরআন না শিখলে আপনি নামাজ পড়লে নামাজ হবে? আপনি সারা জীবন নামাজ পড়েছেন, আপনার কোরআন অশুদ্ধ। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা বড় নামাজ ভাঙ্গার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। সারা জীবন নামাজ পড়ে আপনি কপালের মধ্যে কর ফালাই দিচ্ছেন, সর ফালাই দিচ্ছেন, কিন্তু আপনার কোরআন সহি না। এই নামাজকে আল্লাহ দরবারে কবুল হবে? এই কোরআন শিখার দরকার আছে না নাই? আরে জোরে কোন, এটাকে আমার বাচ্চা শিখবে না, আমিও শিখবো। ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত বাবারা সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সমস্ত সন্তানেরা মা বাবা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই জন্য ভাইরা আমার, আমি নেককার সন্তানের বাবা হতে চাই, কোরআন পড়নেওয়ালা হাফেজ কোরআন আলেমের বাবা হতে চাই। এক নম্বর আমার দায়িত্ব হলো, আমি বিবাহ করার আগে ইখতিয়ারুস যাওজাতিস সালিহা, আমার একটা ভালো মা নির্বাচন করতে হবে। যেরকম ঠিক কিনা? ভালো মা কোথায় পাওয়া যায়? আরো যেরকম কলেজে, ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভালো মা কোথায় পাওয়া যায়? রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। হে পৃথিবীর মানবতা শোনো, তুমি যখন সন্তান, নেককার সন্তানের বাবা হতে চাও, এক নম্বর তোমার জন্য করণীয় হলো ইখতিয়ারুস যাওজাতিস সালিহা, একটা ভালো মা নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ভালো মা কাকে বলা হয়? যেই মহিলার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, সেই হলো ভালো মা। যেরকম ঠিক কিনা? এক নম্বর, তোমরা যখন বিবাহ করবে, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে বিবাহ করবে। লিমালিহা, সম্পদ আছে কিনা, 5তলা 10তলা বাড়ি আছে কিনা, এটা বুঝাইছে? বুঝাইছে। আপনি বিবাহ করার পরে আপনার বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়িতে গেলে সামাজিকতা রক্ষা করতে পারবে এমন পরিবেশ আছে কিনা। যদি এমন পরিবেশ থাকে, ওই নারীকে বিবাহ করো।